পশ্চিমবঙ্গে ডিএ মামলায় সম্প্রতি এসছে এক চমকপ্রদ মোড়। এবার মামলাটি সুপ্রিম কোর্টে পার্ট থার্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এর মানে কি জানেন? মানে হলো যে বেঞ্চে শুনানি শুরু করেছে সেই বেঞ্চই শেষ পর্যন্ত রায় দেবে। অর্থাৎ বিচারপতি সঞ্জয় করোল, যিনি 6 মাস ধরে 1 ডজনেরও বেশি শুনানি করেছেন, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। নতুন করে অন্য বেঞ্চে শুরু হবে না। তাই নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। আরও বড় খবর হলো আগামীকাল 8ই সেপ্টেম্বর দুপুর 2টোয় এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। তবে এর জন্য দরকার প্রধান বিচারপতির অনুমতি। যদি ওই দিন শুনানি হয় তবে বুঝতে হবে এই মামলার ভাগ্য নির্ধারণ করবেন সঞ্জয় করোল নিজেই। কিন্তু এত লম্বা লড়াই চালাতে গিয়ে কর্মচারী সংগঠন ভয়াবহ আর্থিক চাপে পড়েছে। জেলা, মহকুমা আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকাতেই চলছে এই লড়াই। তাই লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর চোখ আজ আটকে রয়েছে আগামীকাল 8ই সেপ্টেম্বরের দিকে। 2022 থেকে 2025 টানা এই দীর্ঘ লড়াই। সত্যিই কি এবার নিষ্পত্তি হবে মামলা? কর্মচারীরা কি এবার তাদের প্রাপ্য অধিকার পাবেন? উত্তর হয়তো সময় দেবে। তবে ডিএ কোনো দয়া নয়, এটা কর্মচারীর অধিকার। কি তাই তো?